হাই ফ্রেন্ড, ভিডিও শুরুতেই আমি একটা কথা বলে রাখি। আমার এই স্টুডিও লাইটটা একটু প্রবলেম দিচ্ছে, কারণ লাইটটা এই দিক থেকে আসা উচিত, লাইটটা এই দিক থেকে আসছে সেজন্য। তো প্রথমেই আমরা শুরু করি। তো তোমরা যারা এসকে বিইউ অর্থাৎ সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে যে সমস্ত কলেজে ইউজি সেমিস্টার 4 বর্তমানে ইউজি সেমিস্টার 4 বাংলা মাইনর রেখেছো, আজকে তোমাদের বাংলা মাইনরের 2 মার্কের প্রশ্নের সমস্ত উত্তর সহ আলোচনা করব। তো প্রথমেই বলে রাখি, 2 মার্কের প্রশ্ন কেন মোস্ট ইম্পর্টেন্ট। 2 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষায় রেজাল্ট আনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ 2 মার্কের প্রশ্ন পড়লে পরীক্ষায় খুব শীঘ্রই রেজাল্টটা আনা যায়। আর বড় প্রশ্ন তো আছেই সাথে, কিন্তু বড় প্রশ্নেরও আমি ভিডিও বানিয়ে রেখেছি, সেটাতে আমি ডিসক্রিপশনে ভিডিওটা লিঙ্ক দিয়ে রাখবো, দেখে আসতে পারো। নেক্সট, তোমাদের 4 সেমিস্টার মাইনর সাবজেক্টটাকে 4টা ডিভিশনে ডিভাইডেড করেছে। প্রথমে হচ্ছে বাংলা ভাষার ইতিহাস, এক একটা টপিক, উপভাষা ও সমাজ ভাষা। নেক্সট, বাংলা ধ্বনি, ধ্বনির শ্রেণীবিভাগ। নেক্সট, শব্দ ভাণ্ডার, বাংলা শব্দ ভাণ্ডার। আর লাস্টে রয়েছে শব্দার্থ তত্ত্ব। প্রত্যেকগুলা বোঝা সত্ত্বেও আমি তোমাদের মেন কয়েকটা জিনিস বলছি। বাংলা ভাষার ইতিহাস যেটা রয়েছে সেটা থেকে তোমাদের 10 মার্কের একটি প্রশ্ন আসবে কনফার্ম। তোমরা ইতিমধ্যেই রেডি রাখবে 10 মার্কের কোশ্চেন। আর 10 মার্কের কোশ্চেন আসার চান্স রয়েছে শব্দার্থ তত্ত্ব থেকে, কারণ বিভিন্ন বই যেমন রয়েছে, আমারও মাইনর বই রয়েছে, সেই বইতে 10 মার্কের প্রশ্ন শুধু শব্দার্থ তত্ত্ব থেকেই রয়েছে। বাকি অন্য সাবজেক্টে 5 মার্কের রয়েছে, 7 মার্কের রয়েছে, 2 মার্কের রয়েছে, 10 মার্কের রয়েছে, কিন্তু কনফার্ম শব্দার্থ তত্ত্ব থেকে 10 মার্কের আসবে কি। নেক্সট, তোমাদের এই যে আমি 5টা চ্যাপ্টারের নাম বললাম, 5টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের আমি 2 মার্কের প্রশ্ন এবং উত্তরগুলো কম্পিউটার স্ক্রিনে ক্লাসটি করাবো। তো সেখানে চলো আমরা কম্পিউটার স্ক্রিন ফলো করি, আর সেখানে সম্পূর্ণ নোটটা ফ্রিতে দিয়ে দেবো। বাই বাই ফ্রেন্ডস। ইউজি সেমিস্টার 4 বাংলা মাইনর কোশ্চেন এবং অ্যান্সার 2 মার্কের। এই প্রশ্নগুলি তোমাদের 4 সেমিস্টার পরীক্ষায়, মাইনর পরীক্ষায় আসার জন্য ভীষণ গুরুত্বপূর্ণ। তো চলো দেখি প্রথমে কি প্রশ্নটি রয়েছে। আধুনিক বাংলার কালসীমা কত? উত্তর হচ্ছে আধুনিক বাংলা ভাষার কালসীমা সাধারণত 1800 খ্রিস্টাব্দ থেকে বর্তমান পর্যন্ত ধরা হয়। নেক্সট, যেটা 2 নম্বরে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বাংলা ভাষার রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য লেখো। বাংলা একটি প্রত্যয় প্রধান ও সংযোগ গাথা শব্দ। শব্দের সঙ্গে বিভিন্ন প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠিত হয়। নেক্সট, আধুনিক বাংলার 2টি শৈলীগত বৈশিষ্ট্য লেখো। চলিত রীতির প্রাধান্য, বিদেশি শব্দের ব্যবহার বৃদ্ধি। এই 2টি বৈশিষ্ট্য। বাংলা ভাষা কয় প্রকার ও কী কী? বাংলা ভাষা প্রধানত 2 প্রকার, সাধু ভাষা ও চলিত ভাষা। এই রকম বাংলায় তোমাদের প্রশ্ন এসে থাকে 2 মার্কের। প্রশ্নগুলি ছোট্টই লিখতে হবে, কিন্তু ফুল মার্ক পেয়ে যাবে। নেক্সট রয়েছে বাঙালি উপভাষা এলাকা কোনগুলি? রাঢ়ী, বঙ্গালী, বরেন্দ্রী, কামরূপী ও ঝাড়খণ্ডী অঞ্চল। তোমাদের একটা টিপস বলে দিচ্ছি, কোনো যদি এলাকা বলে তাহলে একটা নির্দিষ্ট তোমার মন মতন এলাকা দিয়ে দেবে, প্রশ্নটি ছাড়ে এসো না, হলেই তোমার কনফার্ম ঠিক হয়ে যাবে। নেক্সট, রাঢ়ী বাংলার এলাকা কোনগুলি? রাঢ়ী বাংলার এলাকা হচ্ছে বর্ধমান, বীরভূম, হুগলি, হাওড়া, নদিয়া ও কলকাতা অঞ্চল। এরকম যদি যে কোনোই একটি দেবে, সে বাঙালি উপভাষার হোক, রাঢ়ী ভাষার উপভাষা হোক, বা বিভিন্ন রকম মনে আসছে না সেরকম কিছু না কিছু দিয়ে আসবে। সাধু ও চলিত ভাষা কোথায় দেখা যায়? সাহিত্য, প্রবন্ধ, গল্প, দৈনন্দিন কথাকপনে দেখতে পাওয়া যায়। লেখ্য ভাষা কাকে বলে? এই প্রশ্নটি ভীষণ ইম্পর্টেন্ট, বিভিন্ন বিগত বছরের প্রশ্নই এসেছে মাইনর পরীক্ষায়। যে ভাষা লিখে প্রকাশ করা হয় তাকে লেখ্য ভাষা বলে। এটি মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, লিখতে দেখতেই তোমাদের মুখস্থ হয়ে যাবে। নেক্সট,
সমাজ ভাষা বিজ্ঞানের কয়টি ভাগ ও কী কী? তোমাদের একটা কথা বলে রাখি, বাংলা মাইনরে বা বাংলা সাবজেক্টে যদি আসে কয়টি ভাগে ভাগ করা যায় ও কী কী, 2 মার্কের প্রশ্ন আসবে। তোমাদের কয়টি ও কী কী 2 মার্কের প্রশ্ন আসবে। তো তোমাদের যদি কয়টি লেখা হয় তো বেশিরভাগ 2টির প্রশ্ন বেশিরভাগ আসে। বেশিরভাগ কি আসে, সে কয়টি ভাগে ভাগ করা যায়, বাংলায় বেশিরভাগ 2 ভাগে ভাগ বেশি হয়ে থাকে। তাই যে কোনো প্রশ্ন আসুক তোমরা প্রথমে 2 ভাগের নাম লিখবে। নিচে যদি সেগুলোর নাম না জানা থাকে তাতেও কিচ্ছু অসুবিধা নেই, কারণ দুটি যদি লিখো তাও তোমাদের 1 নাম্বার পেয়ে যাবে। আর 1 নাম্বার মানে সেই পরীক্ষায় অনেক বেশি একটা গুরুত্বপূর্ণ বিষয়। সেই জন্য তোমরা যদি আসে যে কোনো পরীক্ষায় বা বাংলা পরীক্ষার ক্ষেত্রে বিশেষ করে বলছি, কোন ভাষার মানে কয়টি ও কী কী, তাহলে 2টি লিখবে। নেক্সট, পরিবর্তন ভাষা বিজ্ঞান কি? ভাষার পরিবর্তন ও বিবর্তন নিয়ে যে শাস্ত্রে আলোচনা করা হয় তাকে ভাষা বিজ্ঞান বলে। ভাষা বিজ্ঞান সম্পর্কে কোনো আর প্রশ্ন থাকবে না। নেক্সট, মিশ্র ভাষার বৈশিষ্ট্য লেখো। 2 বা ততোধিক ভাষার সংমিশ্রণে গঠিত শব্দ ভাণ্ডার বিভিন্ন ভাষা থেকে আসে। মিশ্র ভাষার বৈশিষ্ট্য, তোমাদের আরও একটা কথা বলে দিয়ে রাখি, তোমরা যদি যে কোনো প্রশ্ন আসুক না কেন, যদি 2 মার্কের আসে, যদি কোনো কাকে বলে বা বৈশিষ্ট্য বলে বৈশিষ্ট্য, তাহলে তোমরা কি করবে, যেমন এখানে বৈশিষ্ট্য দিয়েছে, তাহলে কি করবে, কিচ্ছু না কিচ্ছু তোমরা লিখে আসবে, হলেই তোমাদের কনফার্ম 100% এক্সামের রেজাল্ট পেয়ে যাবে। তো লিখে আসার বেশি চান্স করবে। নেক্সট, পিজন কাকে বলে? ভিন্ন ভাষাভাষী মানুষ যোগাযোগের জন্য সরল মিশ্র ভাষাকে পিজিন বলে। রেজিস্টার কাকে বলে? বিশেষ পেশা বা পরিস্থিতিকে ব্যবহৃত ভাষার বিশেষ রূপকে রেজিস্টার বলে। এই প্রশ্নটি খুবই ইম্পর্ট্যান্ট। নেক্সট, বিস্তৃত স্বরধ্বনি কাকে বলে? উচ্চারণের সময় মুখগহ্বর বেশি প্রসারিত হলে যে স্বরধ্বনি উৎপন্ন হয় তাকে বিস্তৃত ধ্বনি বলে। এবার লব্ধ কয় প্রকার ও কী কী? আমি তোমাদের প্রথমেই বললি যে যদি কোনো প্রকার আসে যে কয় প্রকার, তাহলে সবসময় হবে 2 প্রকার। বাংলার ক্ষেত্রে সবসময় 2 প্রকার বেশি ব্যবহৃত হয়, তাই সবসময় 2 প্রকার লিখবে, যে কোনো প্রশ্নই আসুক 2 প্রকার লিখবে, 2 প্রকার 2 প্রকার, হলে রেজাল্টটা তোমরা সঠিক পেয়ে যাবে। দেখ কি দিয়েছে, দেখো আমি দেখানোর চেষ্টা করছি। লব্ধ ভাষা প্রধানত 2 প্রকার, কথ্য ভাষা কয় প্রকার? 2 প্রকার, বেশিরভাগ 2 প্রকার এসে থাকে। প্রকারটির নাম না জানা থাকলেও তোমরা লিখে দেবে 2 প্রকার, 1 নাম্বার হলেও তো পাবে। নেক্সট, ভাষা সম্প্রদায় কি? ভাষা সম্প্রদায় একই ভাষা ব্যবহারকারী মানুষের সমষ্টিকে ভাষা সম্প্রদায় বলে। এটা মুখস্থ করার কিচ্ছু প্রয়োজন নেই, পড়লেই মনে থাকবে। মিশ্র ভাষা কাকে বলে? 2 বা ততোধিক ভাষার উপাদান মিলিয়ে গঠিত ভাষাকে মিশ্র ভাষা বলে। মিশ্র ভাষার বৈশিষ্ট্য, মিশ্র ভাষার বৈশিষ্ট্য কি রয়েছে? একাধিক ভাষার শব্দ ব্যবহৃত হয়, যোগাযোগ সহজ করার উদ্দেশ্যে ব্যবহৃত হয়। নেক্সট, কম্পিত ধ্বনির উদাহরণ দাও। কম্পিত ধ্বনির উদাহরণ, র ধ্বনি হচ্ছে কম্পিত ধ্বনি। নেক্সট হচ্ছে সস ব্যঞ্জন কাকে বলে? সস ব্যঞ্জন কাকে বলে? উচ্চারণকালে সরস্বতী কম্পিত হলে যে ব্যঞ্জন ধ্বনি উৎপন্ন হয় তাকে ঘোষ ব্যঞ্জন বলে। তোমাদের আমি বলে রাখি, বেশিরভাগ প্রশ্ন এসে থাকে কি থেকে, এই কোন প্রকার ধ্বনি সেই সম্পর্কে প্রশ্ন এসে থাকে, তাই তোমরা সেইগুলি বেশিভাবে প্র্যাকটিস করবে। আর তোমাদের ক্ষেত্রে লাস্ট যে প্রশ্ন রয়েছে, মহাপ্রাণ বর্ণ কাকে বলে? উচ্চারণের সময় বেশি শ্বাসবায়ু নির্গত হলে যে উচ্চারণ উচ্চারিত হয় তাকে বলে মহাপ্রাণ বর্ণ। আর এই মহাপ্রাণ বর্ণ মোস্ট ইম্পর্ট্যান্ট হয়ে থাকে, তাই এটি তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে। আর তোমাদের ক্ষেত্রে আরও বলে রাখি, এই যে সম্পূর্ণ এই নোটটা আমি দিলাম এর পিডিএফ আমি লাস্টে দিয়ে রাখছি ডিসক্রিপশানে, ডাউনলোড করবে, প্রিন্ট আউট বার করবে, পড়াশোনা করবে। আর এগুলো তোমরা যদি করো পরীক্ষায় অবশ্যই সাফল্য করবে। বাই বাই ফ্রেন্ডস, গুড বাই, ভালো থেকো।